আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি এমনই অনেকগুলো পিডিএফ থাকে, তাহলে আপনি যদি চান এগুলোকে মার্জ করবেন, একটি পিডিএফে কনভার্ট করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে হবে। তো আমরা চলে গেলাম প্লে স্টোরে। মেক শিওর করবেন আপনার ইন্টারনেট কানেকশন যাতে অন থাকে। তো এখানে আমরা সার্চ করব পিডিএফ কনভার্টার। তো দেখুন এখানে অনেকগুলো অ্যাপ চলে এসেছে। তো আমরা এখান থেকে এই অ্যাপটা সিলেক্ট করব। আমি আইকন সহ দেখিয়ে দিচ্ছি এটার। সো এই অ্যাপটা আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এটা ইনস্টল করে নেব। তো দেখুন অ্যাপটি কিন্তু সুন্দর মতো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর অ্যাপের মেইন পেজে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে যা করব, পিডিএফ টুলস নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে চলে যাব। এরপরে এখানে আপনারা যে ফাইলসের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফাইলসগুলো আছে, রিসেন্ট যে ফাইলগুলো আছে সেগুলো আসছে। তো আমরা এখান থেকে আপনার যে ফাইলটা যেইখানে আছে, যদি ডাউনলোডে থাকে তাহলে ডাউনলোড যাবেন। আর যদি কোনো স্পেসিফিক যদি ফোল্ডারে নিয়ে রাখেন, তাহলে এইখানে গিয়ে আপনি চাইলে এই যে মেমোরি কার্ডের ফোল্ডারটা অন করতে পারেন। আমার এখানে যেহেতু মেমোরি কার্ড নেই, সেহেতু আমার এখানে ইন্টারনাল যে মেমোরিটা আছে সেটা শো করতেছে। তো এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন যেটাতে আপনার ফাইলটা আছে। তো আমার ডাউনলোডসের ফাইলটা আছে, তো আমি ডাউনলোডে গেলাম। তো দেখুন এখানে ডাউনলোডে যে ফাইলগুলো আছে সবগুলো চলে এসেছে আমার। তো এখান থেকে আমি আমার ফাইলগুলো, কাঙ্ক্ষিত ফাইলগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে সিলেক্ট করব। তো আমার ফাইলগুলো কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই যে লিস্ট অপশনটা আছে, এই লিস্ট অপশনে যাব। কিন্তু আমার ফাইলগুলো কিন্তু অর্ডারে নেই, মানে যেটা আমি আগে রাখতে চাচ্ছি সেটা আগে নেই। তো আমরা এটাকে অর্ডার করে নেব। এখান থেকে আমরা ক্লিক করে এভাবে অর্ডার করে নিতে পারি। তো আমার ফাইলগুলো আমি অর্ডার করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো আমাদের দুটি কাজের শেষ। এখন আমরা যা করব সেখানে হলো যে এই যে অ্যাকশন অপশনটা আছে, এই অ্যাকশন অপশনটাতে আমরা ক্লিক করব এইখানে। তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে স্প্লিট পিডিএফ, মার্জ পিডিএফ অনেকগুলো করতে পারেন, অন্য কাজও করতে পারেন এটা দিয়ে। বাট আমরা যেহেতু এখানে অনেকগুলো পিডিএফ একটা পিডিএফে কনভার্ট করব, সেহেতু আমরা এখানে ইউজ করব মার্জ পিডিএফ, এই যে অপশনটা আছে এইটাকে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো এই যে সাবমিট অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো কিন্তু একসাথে মার্জ হয়ে গেছে। ফাইলের সাইজ অনুযায়ী আপনাদের মার্জের যে সময়টা সেটা নির্ধারণ হতে পারে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং এরকমই নতুন নতুন টিপস এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।